আজ শনিবার 25শে মাঘ 2025 সালের 8ই ফেব্রুয়ারি। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে ভৈমী একাদশী বা জয়া একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ আপনারা ভগবান হরিবিষ্ণুর ভক্ত হয়ে থাকলে তার উদ্দেশ্যে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন। যারা একাদশীর মহান ব্রত পালন করছেন অবশ্যই করুন। ব্রত কথা শ্রবণ করুন, রাত্রি জাগরণ করুন, মাটিতে শয়ন করুন, বিষ্ণু সহস্রনাম জপ করুন। পরের দিন ব্রতভঙ্গের আগে আপনারা অবশ্যই সাধু সন্ত আউল বাউল ফকির তাদেরকে বা বৈষ্ণবদেরকে কোনো কিছু খাইয়ে তারপর কিন্তু ব্রতভঙ্গ করবেন। এই একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত বছরের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য, জীবনকে মহিমান্বিত করবার জন্য এই জয়া একাদশীর গুরুত্ব অপরিসীম। এটি আপনাদেরকে জীবনের সকল ক্ষেত্রেই জয়যুক্ত হতে সাহায্য করবে। যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকুন তো বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 2.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মকর, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের মকর লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে। আজ আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। সকল প্রকার বিষাদকে ঝেড়ে ফেলুন। পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারকে ত্যাগ করুন। এগুলি আপনার উন্নতিকে ব্যাহত করছে। কার বাড়িতে কি হলো, কার মেয়ে পালিয়ে গেল, কার ছেলে সুইসাইড করলো, এগুলো দেখে আপনার কোনো লাভ নেই। নিজেরটা নিজে দেখুন, লাভান্বিত হবেন। জ্ঞান দিচ্ছি না, এটি করতে পারলেই লাভান্বিত হবেন। নিকটের স্থানীয় কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যদি যান, আর্থিক ঝামেলা কিন্তু আর বাড়তে পারে। ব্যয়বহুল দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। প্রেমের জীবনে ভ্রষ্টাচার কিন্তু হতেই পারে। যদি আপনি ভাবেন বন্ধুবান্ধবদের সাথে প্রয়োজনের বেশি সময় কাটাবেন, ভুল করছেন। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে। পরিবার পরিজনদের প্রতি সকল দায়িত্ব বৃদ্ধি করতে হবে। দায়িত্বগুলি গ্রহণ করা শিখতে হবে। ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি।